কিছুদিন আগে মহাখালী গাউসুল আজম মসজিদের একটি ভিডিও ছেড়েছিলাম। সেই ভিডিওটি অনেকের ভালো লেগেছিল, তাই সেই অনুপ্রেরণা পেয়ে আজকে মসজিদের সম্পূর্ণ ভিডিও করেছি এবং কোথায় কি আছে, মসজিদে কিভাবে আসবেন, আজকে সম্পূর্ণ ভিডিওর বর্ণনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এটা হচ্ছে মসজিদের প্রথম অংশ, এখান থেকে মসজিদটি শুরু হয়। এই মসজিদটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার। মসজিদটির নাম হচ্ছে বরফির আব্দুল কাদের জিলানী গাউসুল আজম মসজিদ। এটি মহাখালী টিভি গেটের একটি অন্যতম সুন্দর মসজিদ। মসজিদটি স্থাপিত হয় 1989 সালে 1 সেপ্টেম্বর। এর সম্পূর্ণ অর্থ প্রদান করেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। বর্তমানে মসজিদটি মসজিদের কমিটি দ্বারা পরিচালিত হয়। এটা হচ্ছে মসজিদের উজুখানা। ভিতরে আর অনেক জায়গা আছে, ভিড় হওয়ার কারণে অনেকে বাইরে উজু করে, আবার অনেকে ভিতরে উজু করে। উজুখানাটা খুবই সুন্দর এবং চমৎকার। তো হাতে হাতে ভিতরে চলে আসলাম, এখন ভিতরটা দেখা যাক। ভিতরে অনেকগুলো সৌন্দর্য দরজা আছে, এখানে বাচ্চারা হাঁটাহাঁটি করে, মানে অনেক মজা করে আর কি ভাই। জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে মিনার। আর এই মসজিদের একটা বিশেষ দিক হচ্ছে এখানে মেয়েরও নামাজ পড়তে পারে। চাইলে আপনার স্ত্রী অথবা মা বোন কে নিয়ে এখানে আসতে পারেন, আপনার পাশাপাশি তারাও নামাজ পড়তে পারবে। মসজিদটির সুন্দর ব্যবস্থা এবং সুন্দর পরিকল্পনা এবং মনোরম সুন্দর পরিবেশ আছে, চাইলে যে কেউ আসতে পারেন। একজন ভাইকে দেখলাম যিনি অসুস্থ শারীরিকভাবে, তারপরও সে ইবাদতের জন্য মসজিদে প্রবেশ করছে, অথচ আমরা সুস্থ হওয়া সত্ত্বেও মসজিদে আসতে চাই না। একটি লক্ষণীয় বিষয় আমার কাছে খুব অবাক লেগেছিল। এখানে অনেকে গ্লাভস ছুঁয়ে দোয়া করে, মোনাজাত করে এবং মানত করে। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না। আর এটা হচ্ছে ভিতরের অংশ। ভিতরের অংশটা অনেক সুন্দর, ভালো লাগে। আসলে মসজিদে আসলে মনটা ভালো হয়ে যায়। চাইলে আপনি আসতে পারেন, মসজিদটা ভিজিট করেন। অনেক সুন্দর একটা মসজিদ। মসজিদে কিভাবে আসবেন? মসজিদে আসতে হলে আপনাকে প্রথম আসতে হবে মহাখালীতে। মহাখালীতে এসে যে কোনো রিক্সাওয়ালা মামাকে বলতে হবে যে আমি টিভি গেট গাউসুল আজম মসজিদে নামাজ পড়তে যাব অথবা ঘুরতে যাব। তাহলে যে কোনো রিক্সাওয়ালা মামা আপনাকে মসজিদের সামনে এসে পৌঁছে দিবে এবং আপনি মসজিদটি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। তো আশা করা যায় ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।